হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় টকিং টু পিপল। এই অধ্যায় 1.8 যে লেসন, এই লেসনের সিচুয়েশন নাম্বার 5। আমরা এই সিচুয়েশন নাম্বার 5 এটি নিয়ে বাংলা অর্থ সহ আলোচনা করব। অর্থাৎ আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 11 নম্বর পৃষ্ঠা এবং 12 নম্বর পৃষ্ঠার অর্ধেক, অর্থাৎ এতটুকু আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। সিচুয়েশন 5, পরিস্থিতি 5 নম্বর পরিস্থিতি। মিটিং ইউর ক্লাস টিচার ইন এ শপিং মল। মিটিং সাক্ষাৎ করা, ইউর তোমার, ক্লাস টিচার তোমার শ্রেণী শিক্ষক, ইন এ শপিং মল একটা শপিং মলে, একটি শপিং মলে তোমার ক্লাস টিচারের সাথে তোমার শ্রেণী শিক্ষকের সাথে সাক্ষাৎ হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে কিভাবে কথা বলবো দেখো। জাহিদ মিটস, জাহিদ দেখা করে হিজ তার ক্লাস টিচার শ্রেণী শিক্ষক মিসেস সকিনা ইন এ শপিং মল একটা শপিং মলে। সো তার নাম হচ্ছে, হচ্ছে হাসিব ছাত্র, এবং তার স্কুল টিচার, তার ক্লাস টিচার মিসেস সকিনা, ঠিক আছে, তারা একটা শপিং মলে কনভারসেশন করছে। দেখো কিভাবে কনভারসেশন করছে। দ্য কনভারসেশন কথোপকথনটি দে হ্যাভ তারা করেছে ইজ সামহাট ঠিক এরকম, লাইক দিস এরকম। দেখো জাহিদ হ্যালো ম্যাম, ওহে ম্যাম বা হ্যালো ম্যাম, এটা হচ্ছে ফর্মাল গ্রিটিং অর্থাৎ আনুষ্ঠানিক শুভেচ্ছা। অর্থাৎ কেন আনুষ্ঠানিক শুভেচ্ছা? এটা হচ্ছে হাসিবের ক্লাস টিচার, ঠিক আছে, অর্থাৎ একজন তার বড় সম্মানীয় ব্যক্তি, তার একজন শিক্ষক। তাকে সে কিভাবে কথা বলবে? সে তার সাথে ভদ্রভাবে কথা বলবে, অর্থাৎ ফর্মাল হইতে কথা বলবে। এটা হচ্ছে তাই হ্যালো ম্যাম, এটা হচ্ছে ফর্মাল গ্রিটিং। তারপর হচ্ছে মিসেস সকিনা, হে জাহিদ, ওহে জাহিদ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে কিন্তু মিসেস সকিনা কি করেছে? ইনফর্মাল গ্রিটিং করেছে। কারণ মিসেস সকিনার ছাত্র হচ্ছে হাসিব, অর্থাৎ তার থেকে ছোট এবং তার ছাত্র, তাই তার সাথে কিভাবে কথা বলছে? সে ইনফর্মাল ওয়েতে কথা বলছে, অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে কথা বলছে। ইনফর্মাল গ্রিটিং অর্থাৎ অনানুষ্ঠানিক শুভেচ্ছা। জাহিদ আই এম ফাইন, আমি ভালো আছি ম্যাম। আই হোপ, আমি আশা করি ইউ আর অলসো ফাইন, আপনিও খুবই ভালো আছেন। এনবি নট বুক, হ্যাঁ, অ্যাভয়েডেন্স অফ ডিরেক্ট কোয়েশ্চেন, সরাসরি প্রশ্নকে এড়িয়ে চলেছে। অ্যাজ আস্কিং ডিরেক্ট কোয়েশ্চেন্স, সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা, ক্যান বি প্রেসিভড অ্যাজ ইম্পোলাইট ইন সাম সিচুয়েশনস, কিছু পরিস্থিতিতে ডাইরেক্ট কোয়েশ্চেন সরাসরি প্রশ্ন করা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তুমি কিছু পরিস্থিতিতে ডাইরেক্ট কোয়েশ্চেন করবা না। ডাইরেক্ট কোয়েশ্চেন করলে কি হয়? ওটা মানুষ একটু খারাপ ভাবে। এই যে চিত্রটা, এই যে কথাটা বোঝানোর জন্য এই সিচুয়েশনটা লেখা হয়েছে। তারপর দেখো মিসেস সকিনা, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। শপিং ফর দ্যাট উইন্টার, শীতের জন্য শপিং করছো? আই গেস, আমি মনে করি। অর্থাৎ মিসেস সকিনা জাহিদকে বলেছে তুমি কি শীতের জন্য শপিং করছো, সেটা মনে করেছে। এখানে দেখো আস্কিং ডিরেক্ট কোয়েশ্চেন্স, সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা, সাচ এজ হোয়াই আর ইউ হেয়ার, যেমন হোয়াই আর ইউ হেয়ার, তুমি এখানে কেন। ইজ ইম্পোলাইট ইন সাম সিচুয়েশন, কোনো পরিস্থিতিতে এটা অভদ্র হয়ে যায়। তুমি, অর্থাৎ মিসেস সকিনা কিন্তু এই পরিস্থিতিতে জাহিদকে কিন্তু বলতে পারতো যে তুমি এখানে কেন এসেছো। হ্যাঁ, এটা বললে কিন্তু জাহিদ একটু খারাপ মনে করতো, যে একটু অভদ্র, মানে একটু ব্যাড ফিলিং, খারাপ একটু অনুভূতি হতো। কিন্তু মিসেস সকিনা এটা না করে তাকে বলেছে যে শপিং ফর দ্যাট উইন্টার, আই গেস, তুমি কি এখানে শীতের জন্য শপিং করতে এসেছো, আমি এটা মনে করি। জাহিদ বলেছে
ইয়েস ম্যাম, অর্থাৎ তার ধারণা কিন্তু সঠিক হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। মিসেস সকিনা, মি টু, আমিও। অর্থাৎ মিসেস সকিনা শীতের জন্য পোশাক কিনতে এসেছে। এনবি, নোট পয়েন্ট, নোটবুক। টিচার ইজ গিভিং দ্য অ্যান্সার্স আনআস্কড। টিচার, শিক্ষক, গিভিং, দেয়, দ্য আনসার্স, প্রশ্নের উত্তর, অর্থাৎ উত্তরগুলো আনআস্কড, জিজ্ঞাসাহীনতায়। আর ইউ উইথ ইউর প্যারেন্ট? তুমি কি তোমার পিতামাতার সাথে এসেছো? জাহিদ, নো ম্যাম, না ম্যাম, আই এম উইথ মাই আঙ্কেল, আমি আমার আঙ্কেলের সাথে এসেছি। মিসেস সকিনা, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। গিভ, দেওয়া, মাই, আমার, রিগার্ডস, রিগার্ডস তো সালাম, টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার কাছে, অর্থাৎ তোমার পিতামাতার কাছে আমার সালাম দিও। মিসেস সকিনা জাহিদকে এটা বলেছে। জাহিদ, অফকোর্স, অবশ্যই ম্যাম, ম্যাম। মিসেস সকিনা, ওয়েল, ভালো। এনজয় ইউর শপিং, তুমি তোমার কেনাকাটা উপভোগ করো, এনজয় করো, আনন্দ করো, ঠিক আছে। জাহিদ, থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাম, ম্যাম। ইউ টু এনজয় ইউর শপিং, আপনিও আপনার শপিং কি করেন? এনজয় করেন। এনজয় অর্থাৎ উপভোগ করেন, আনন্দ করেন। নোটবুক। অ্যাভয়েড সেইং অনলি ইউ টু, ইউ টু বলার ক্ষেত্রে ম্যাডাম কি জাহিদ কি বলেছে? অ্যাভয়েড করেছে, এড়িয়ে গেছে। অ্যাজ ইট নট ভেরি ফর্মাল, কারণ এটা ফর্মাল নয়। মিসেস সকিনা, সি ইউ লেটার, পরে দেখা হবে। জাহিদ, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। নোটবুক। অ্যাভয়েড, এড়িয়ে গেছে। সেইং, কথা বলা। সামথিং লাইক, কোনো কিছু এরকম। সিউ, সিউ, এই কথাটা কিন্তু জাহিদ অ্যাভয়েড করেছে, এড়িয়ে গেছে। কেন? এজ ইট নট ফর্মাল, কারণ এটা ফর্মাল নয়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো, এখানে দেখো এনবি, হেয়ার মিসেস সকিনা, এখানে মিসেস সকিনা ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন, ইজ কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ করছে, দ্য ডিরেকশন, নির্দেশনা, অব দ্য কনভারসেশন, এই কনভারসেশনটির, কথোপকথনটির। ইন এ ফর্মাল সিচুয়েশন, একটা ফর্মাল সিচুয়েশনে, অর্থাৎ একটা আনুষ্ঠানিক পরিস্থিতিতে। লাইক দিস ওয়ান, এরকম হতে পারে। হোয়েন ওয়ান, যখন একজন, উইল টক টু সামওয়ান, এল্ডারলি, বয়স্ক কাউকে সাথে কথা বলে। ওয়ান, একজন, শুড নট স্পিক আনটিল স্পোকেন টু, তার কথা বলা শেষ পর্যন্ত সে কথা বলা উচিত নয়। অ্যান্ড, এবং, অনলি অ্যান্সার হোয়াট ইজ আস্কড অ্যান্ড শুড নট আস্ক কাউন্টার কোয়েশ্চেন্স, এবং উত্তর দিবে হোয়াট ইজ আস্কড, যেটা প্রশ্ন করেছে, অ্যান্ড, শুড, এবং উচিত, নট আস্কড কাউন্টার কোয়েশ্চেন, এবং উচিত কাউন্টার কোয়েশ্চেন করা না, কাউন্টার কোয়েশ্চেন জিজ্ঞাসা করা উচিত না। কাউন্টার কোয়েশ্চেন তো পাল্টা প্রশ্ন করা উচিত নয়, শুড অর্থ উচিত, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে 1.9 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।